সোনামা আলুটা সেদ্ধ বসিয়ে দে। দেখো কত সুন্দর ফুলছে। পাশে যে সব রেডি করে রেখেছি তো চলে এসছে। দেখো দেখো কে চলে এসছে খালি দেখো। এবার তুমি দেখো, দেখেছো? হ্যাঁ ওই আন্টি দিয়েছিল। হ্যাঁ ওই আন্টির মঙ্গল। ফার্স্ট আমি টেস্ট করবো। দেখো টেস্ট করে মন যায়। ভালো হয়েছে না? অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, সুপার টেস্ট হয়েছে। আর কত বলবো, পুরো চুমেশ্বরী টেস্ট হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বৃষ্টি পড়ছে বাইরে, তো ইভিনিং বলেছি মানে সন্ধ্যা সন্ধ্যা হতে যায়। তো কিচেন রুম থেকে আমি ব্লগটা এখনই স্টার্ট করলাম। কেন জানো তো? আমার নাকে কি রে? এ সোনামা, আমার নাকে কালো না কি রে? কিছুই তো নেই, মনে হচ্ছে নাকি কালো। এইটার মতো না, না কিছু না, কিছু না। তো সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করার কারণটা কি জানো তো? এই দেখো প্রথমে পানিপুরি 3-4টা ছেঁকে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। কেন বলো তো? এর আগে যতবার পানিপুরি খাবো বলেছি তেল ছিটকাবে শোনা। এর আগে যতবার আমি পানিপুরি ছেঁকেছি কখন ফুলে পুরো একদম এইরকম করে ফুলে। এই দেখো, দেখেছো? পুরো এরকম করে কখন ফুলে, আবার কখন পুরো একদম চিপসের মতোই হয়ে যায়। এরকম মনটা খারাপ লাগে। সেই জন্য আজকে রকমের এপাশে ছাকবো বলে রেখেছি, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো কত কি ছাকবো বলে এপাশে রেডি করেছি। এই দেখো, এটা রং বেরঙের চিপস, আর এখানে শুধু হোয়াইট কালারের দেখো পাপড়, আর এপাশে দেখো পানিপুরি, আর এপাশে দেখো সোনামার আর তর সইছে না, একটা ছেড়ে দিয়েছে। সোনামার তেল ছিটকাবে বাবা। একটা ছেকেছে বলে তার খুশি, দেখো লাল করে দিয়েছে এক পিঠেই। দেখো সোনামা গরম তেল লেগে যাবে, দে আমাকে দে, এবার আমাকে দে। এবার ফুলবে, দেখ কিরকম ফুলবে। আমাকে দে সোনামা, নাড়াচাড়া করতে হবে, নাহলে এক পিঠ লাল হয়ে যাবে আবার এক পিঠ সাদা হয়ে থাকবে। এই দেখ, দেখেছো? সোনামা আলুটা সেদ্ধ বসিয়ে দে। আমি আজকে আলু সেদ্ধ বসাইনি, জানো তো? কেন জানো তো? ফুচকাটা ফুলবে কি ফুলবে না সেটা তো আমি জানি না, না সেই জন্য আগে থেকে কিন্তু আলুটা এবারে আর বসাইনি সেদ্ধ করতে, জানো তো? প্রথমে এপাশে যেই দেখেছি পানিপুরি সবকটা ফুলছে, আর কে ধরে এই শিবানীকে। চলো বলে শুরু করে দিয়েছি ব্লগটা। তো ওর বাবার আসারও সময় হয়ে গেছে, ঝটপট করে ছাকাছাকিটা করে ফেলি, তারপরে ওর বাবা এলে আলুটা মাখা করবে। আর আলু মাখা কিন্তু খুব দারুণ করে ওর বাবা, ঠিক আছে? দেখো কত সুন্দর ফুলছে। সোনামা একটা পড়ে গেছে। সোনামা সাবধান, তেল থেকে সাবধান, বিশেষ করে গরম তেল থেকে, ঠিক আছে? সবকটা ছাকবো নাকি অল্প রেখে দেবো সেইটাই ভাবছি। ওই অনেকগুলো আছে কিন্তু সোনামা, পরে একদিন আর একবার করবো, ঠিক আছে? এইটুকুনি বাস। হ্যাঁ, এরপরে এই কালার পাপড়গুলো ছাকবো। নাড়াচাড়া করতে হবে রে সোনামা, নাড়াচাড়া করতে হবে রে। ওয়াও, আজকে যে কি খুশি লাগছে না পানিপুরিগুলো দেখে, কি বলবো তোমাদেরকে, ভীষণ খুশি লাগছে এত বড় বড় ফুলকো ফুলকো পানিপুরি পেয়ে। না না বাবা, কোথায় তেল ছিটকে পড়বে না বাবা। আর দেখো কিরকম রিকোয়েস্ট করছে গরম তেলে সে ছাকবে বলে। সোনামা দাঁড়া সোনামা, কালকে আর আজকে রোদে দিয়ে দিয়েছিলাম বলে তো কত সুন্দর ফুলছে। দেখো দারুণ লাগছে এই ফোলাটা, জানো তো? অনেকদিন পর পানিপুরি এইরকম ফুলিয়ে ফুলিয়ে ভাজতে পারছি, জানো তো? কি যে খুশি লাগছে মনের ভিতরে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ ভালোবাসি পানিপুরি খেতে, ঠিক আছে? সেই জন্য এত খুশি হচ্ছি, ঠিক আছে? তো আমার খুশিটা দেখে তোমরা কেউ খারাপ ভাববে না, আমি ভীষণ ভালোবাসি পানিপুরি খেতে। এখানে কর্ণাটকে 10 টাকার তো পানিপুরি মিলে না, 20 টাকার পানিপুরি মাত্র 4টা কি 5টা দেয়। পেটও ভরে না, কিন্তু পয়সা কিন্তু অনেক বেশি চলে যায়। সেই জন্য প্রায় কম খাই পানিপুরিটা বাইরে, বেশিরভাগটা বলতে গেলেই এইরকম করে ছেঁকে নেই বাড়িতে, তারপরে বানিয়ে খাই। পুরো এক গাবলা ছাকা হয়ে গেছে, তারপরে ভাবলাম যে না একদিনে সবগুলো খাবো না, আরো এতগুলো পানিপুরি আছে, আবার একদিন ছাকবো, দিয়ে আরামসে মজা নিয়ে নিয়ে খাবো। তারপরে এবার ছাকবো এই কালার পাঁপড়গুলো, ঠিক আছে? সোনামারে আর একটা দে তো বেলা, এইগুলো রাখবো। তোর বাবা খেতে ভালোবাসে, তুইও খেতে ভালোবাসিস, ঝটপট করে একটা বড় বেলা দিবি তো বাবা। বাবা এত বড় না, সে বড় বেলা বলেছি মানে সব থেকে বড় বেলাটাই দিচ্ছে আমাকে, জানো তো? সব থেকে বড় বেলাতে
হ্যাঁ সেটা আবার ঠিক কথা বা বলেছিস, সেটা বা আমার ভুল, কিন্তু মাঝারি সাইজের। হ্যাঁ ঠিক আছে সোনামা, বা থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ। সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে, ঝটপট করে যা সন্ধ্যা দিয়ে দিবি, আমি এপাশে ছাকাছাকি করছি, ঠিক আছে সোনামা? হ্যাঁ ঠিক কথা বলেছিস, ঠিক কথা বলেছিস। রাত্রেবেলা রান্নাও করতে হবে না, পানিপুরি খেয়ে নেবো। আর এমনি পোলাও বানিয়েছিলাম, পোলাও আছে, তার সাথে এপাশে মসুর ভাজি আছে। পানিপুরি হ্যাঁ খা খা, একটা খা, কিন্তু হাত পা ধুয়ে তোকে সন্ধ্যা দিতে বলেছিলাম সোনামা, তুই শুনলি না, খালি পানিপুরি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। তো চলো ঝটপট করে আর বাকি পাঁপড়গুলো ছেঁকে নেই। ওর বাবা কাজে থেকে আসার সময় হয়ে গেছে, ওর বাবা কাজে থেকে এলে দিলে ওকেও দেবো খেতে, ঠিক আছে? আমি খাবো পানিপুরি, ওকেও দেবো পানিপুরি, তার সঙ্গে সঙ্গে এই কালার কালার পাঁপড়গুলোও দেবো, ঠিক আছে? আমার সোনামাও খেতে ভীষণ ভালোবাসে। আলু সেদ্ধটা যদি বসিয়ে দিতাম তাহলে খুব ভালো করতাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এখনো টাইম আছে, এক একটা কাজ সারি। যা ছিল সব কটা ছেঁকে নিয়েছি, এই দেখো গরম তেলে ছেঁকে নিয়েছি, যে কটা খাবে খাবে, তারপরে ডব্বার মধ্যে রাখবো, আবার কালকে খাবে। এরপরে বাকি আছে এই ছাতার মতো চিপস, ঠিক আছে? ছাতার মতো চিপস বলতে পারো কি পাঁপড় বলতে পারো, আমি জানি না বাবা, আমি যেটা মুখে আসছে সেইটা বলে দিচ্ছি, প্লিজ তোমরা যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো ঝটপট করে, আর এই কটা খালি ভেজে নিলে তারপরে আলু সেদ্ধ বসাবো। এইগুলো ছাকা শেষ, আর চলে এসছে দেখো খেতে, এসে ফ্রেশ হয়ে নিয়েছে, স্নান করে চলে এসছে, দেখো শুধু বারমুন্ডা পরেছে, গেঞ্জি পরতে হবে জানে না, যেই কিচেন রুমে এসে দেখতে পেয়েছে এতগুলো ছাকাছাকি করেছে, ঝটপট করে এসে এখানে একটা দুটো বের করে খেয়ে নিচ্ছে। ওর জন্যই অবশ্য ছেঁকেছি, ওর জন্য প্লাস মেয়ের জন্য, খেতে ভালোবাসে ওরা দুজন, তো সেই জন্য। তো যাই হোক, এখানে দু রকমের পাঁপড় আছে, ছাকা হয়ে গেছে, আলু কেটে সেদ্ধ বসিয়েছি। লবণ দেবো না কি গো আলুতে? আলুতে লবণ দেবো সেদ্ধতে? আর না বলছে সেদ্ধতে লবণ দিতে, আমি দিয়েই দিয়েছি, যা কি হবে। কি বল? আচ্ছা বলবি না কারোকে, ঠিক আছে? হ্যাঁ বলবি না কারোকে, বলবি না, এত বড় হয়ে গেছিস যে। তো যাই হোক, ছাকাছাকি যখন হয়ে গেছে, বাকি মশলাটা রেডি করে ফেলি। আলুটা সেদ্ধ হতে হতে ভাবলাম এপাশে গুঁড়ো মশলা করার জন্য গোটা মশলা প্রথমে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কা আর জিরাটা ভেজে নিচ্ছি, তেঁতুল জলেও লাগবে আর আলু মলাতেও লাগবে। আর এপাশে আমি যে ভাজাভাজি করছি, এপাশে যে সব রেডি করে রেখেছি, তো চলে এসছে দেখো দেখো, কে চলে এসছে খালি দেখো। অ্যাকচুয়ালি ও যে এরকম করে খায় না, খুব ভালো লাগে, আর ওর জন্যই কিন্তু আমি কিনি, আর ওর জন্যই কিন্তু আমি ভাজি। ভালো লাগে না? খুশি লাগে না তোমাকে? আমি জানি। আর একটা জিনিস তোমার জন্য রেখেছি, তোমার জন্য, মেয়ের জন্য রেখেছি। সেটা কি জানো তো? সেটা তো তোমরা বুঝে নিয়েছো, এবার তুমি দেখো। দেখেছো? হ্যাঁ ওই আন্টি দিয়েছিল, হ্যাঁ ওই আন্টির মঙ্গল। প্যারা দিলাম, দুজন নিয়ে চলে গেল। আর আমাকে কি দিল? টকের আলু মনে হয়। আমাকে একটা প্যারা দাও, তিনজনের তিনটা প্যারা দিয়েছে, তোমরা দুজনেই নিয়ে চলে গেলে তিনটা প্যারা। দাও আমাকে দাও, আমি এখনই খাবো, পানিপুরি খেলে আর খেতে পারবো না, দাও 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 না, দাও দাও না, দাও। এটা কার? এটা কার? তোর? তাহলে আমার কই? নিয়ে আয় আমার। দেখেছ দেখেছ, আমার জন্য ছোটটা দিল, আমি রাখলাম তো, তখন থেকে আমার জন্য ছোটটা দিল। ভালো হয়েছে, দারুণ, গাছের ফল তো, খুব সুন্দর মিষ্টি, জানো তো? আমি ধুয়ে রেখেছিলাম রে, হ্যাঁ না, আরে আমার পুড়ে গেল ওখানে, যা। পেয়ারা খাওয়ার চক্করে সে পাশে মশলা পুড়ে যাচ্ছে, গোটা মশলা। তাড়াতাড়ি খেয়ে নিয়ে মশলাটা রেডি করে দেবে, আসো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। অনেক কিছু ছাকাছাকি করেছি, আজকে পেট ভর্তি করে খাবো। আমি কিন্তু ভাত খাবো না আজকে, ঠিক আছে? আর পানিপুরি খাবো, ভাত খাবো। মশলাটা ভেজে নিয়ে এপাশে আমি কুটতে বসে গেছি। দেখো, কুটতে না চুটতে, দুটোই এক। পিসতে বসে গেছি। আর এপাশে প্রথমে তেঁতুল জলটাও বানিয়ে নিচ্ছে। পানিপুরির সাথে আমি কিন্তু তেঁতুল জলের মশলাটাও এনেছি, পানিপুরি মশলা, এটা জানো তো? এটা কোনোদিন আমি দেইনি অবশ্য, যতবার বানিয়েছি ও বাড়িতে যেরকম করে বানানো হয় সেরকম করেই কিন্তু বানিয়েছে, কিন্তু মশলা দিয়ে কিন্তু আমি কোনোদিন বানাইনি, প্রথমবার বানাবো। কেন একটা বাটিতে রাখো, যদি লাগে এই না। সোনামা নেবু দিবি সেখান থেকে, ঠিক আছে? কিন্তু দাঁড়া, এখন দাঁড়া, এই মশলাটাকে টেস্ট করো তো,
এইটাতে দেওয়া হবে কি কিরকম হবে আমি নিজেই জানি না। আগে একটু দিয়ে আগে দেখো। জল জিরা আয় হে গো মা, আমাদের বাড়িতে কিন্তু জল জিরা কিন্তু আছে। মা তাহলে বাড়ি থেকে আনার দরকার নেই, টেস্ট করে নিলাম কেমন টেস্টটা। জলজিরা সেম। হ্যাঁ ঠিকই কথা। আমাদের 1 টাকা, এটা একটু বেশি। পানিপুরি জল রেডি দেখো। কি বলা গো? এই দেখো ওয়াও, পানিপুরির জলটা দেখেছো আর পুরনো তাহলে তেঁতুল আলুটা দিয়ে। মাখবো, দিলে হয়ে যাবে। হ্যাঁ আলুটা মাখলে হয়ে যাবে। গুস করে দুজনে খাবো। তিনজনে মিলে খাবার, ঠিক কথা বলেছো। সোনা মা সেখানে দাঁড়িয়ে আছে, তোমাকে জল দেবে বলে জল 1 গ্লাস খেয়ে নাও, পানিপুরি খাওয়ার আগে জলটা খেয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আলু গরম আছে, আস্তে আস্তে করে আলুটা ছাড়াবে, ঠিক আছে? বলো দাঁড়াও আমাকে জলটা খেতে দাও, তারপরে গিয়ে আমি বাকি কথাটা বলবো, না কি বলো? সোনামা তুইও 1 গ্লাস জল খেয়ে নিবি, আমিও যাচ্ছি হেল্প করব, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কখন খাবো পানিপুরি, সেই যে এটা মাখলে হয়ে যাবে তো। হ্যাঁ আর কতক্ষণ লাগবে, আমি আর থাকতে পারছি না, আমি খাবো আমি খাবো। বলতে বলতে আলু মাখা হয়ে গেল। এই দেখো আলু মাখাও রেডি, তেঁতুল জল রেডি, ও পাশে পানিপুরি রেডি। তাহলে আমরা কেন থাকবো, আমরাও চলো। দাঁড়া দা ফার্স্ট আমি টেস্ট করবো। দা দেখো টেস্ট কেমন হচ্ছে। হুম, ভালো হয়েছে না? অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, সুপার টেস্ট হয়েছে। আর কত বলবো, পুরো চুমেশ্বরী টেস্ট হয়েছে। এবার চলো, আর থাকতে পারছি না, কখন যাবে? তেঁতুল জল সুপার হয়েছে, কোনো কথা হবে না। আজকে আমি ভাত খাবো না, শুধু খাবো পানিপুরি। চলো, কোনটা খাবে প্রথমে, পানিপুরি খাবে না পাপড় খাবে? পানিপুরি পানিপুরি। বাবা, তাহলে এগুলো তুলে রেখে দিই। যা ছিল সবকিছু ওপাশ থেকে নিয়ে চলে এসেছি, জানো তো আমার হাতটা না জ্বালা করছে। কেন লঙ্কা গুঁড়ো করছিস? লঙ্কা যে দাবিয়ে, যে ভাজার জন্য দাবিয়েছিলাম তো, আমার হাতে লেগে গেছে ছ্যাঁকা। হ্যাঁ তুমি বানিয়ে তুমি খাও, এটা আমি বানিয়েছি তোমার জন্য। ছলাটা ভালো লাগে। ভালো টেস্ট হয়েছে। সরে যা, তোর বাবা যে বলছে দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার বলো, সুপার টেস্ট। কে বানিয়েছে দেখতে হবে। তুমি বানিয়েছো, তুমি আমি দুজনে বানিয়েছি। দে রে সোনামা, আরেকটু অল্প কিন্তু একটুখানি টুকরো তারির মতো হও, ছাঁদা করে আলু মালাতে না, সরি পানিপুরিতে। আমি তোমাকে খাবো না, তোমাকে খাও। সুপার টেস্ট হয়েছে। কি রে ভালো হয়েছে। কত তেঁতুল জল নিচ্ছি সোনামা? গলা লেগে যাবে, সাবধানে খাবি, ঝাল আছে না বাবা? ছলাটা সেরকমই চলে গেল। ছলাটা না চিবিয়ে গিলে দিয়েছে, সেই জন্য তাকে লেগেছে। লঙ্কা দেখে দিয়েছো তো তাকে? লঙ্কা দেখে দিয়েছো তো? খাও না। বাবা দিয়ে রে শোনা মা স্পুনটা, আমিও খাবো রে। আর মোলাতে 1টা স্পুন হয়ে গেছে বলে না সবাই টানাটুনি করছে। দারুণ টেস্ট হয়েছে, সুপার টেস্ট হয়েছে। আমার পেট বলো, আমার মন বলো, সব কিছুটা শান্তি করে দিয়েছে শুধুমাত্র এই মানুষটা। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তোমার জন্য আমি এতটা হ্যাপি, তোমাকে বলে বোঝাতে পারবো না, আর তোমাদেরকেও বলে বোঝাতে পারবো না আমি এতটা হ্যাপি শুধুমাত্র এই মানুষটার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এতগুলো খেতে একটু টাইম লাগবে, মজা নিয়ে নিয়ে ধীরে ধীরে খাবো, ঠিক আছে? তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট, বাই।